অ্যাকুয়ারিং ইমেজেস ফ্রম ক্যামেরাস অ্যান্ড স্ক্যানার। বেশ কয়েকটি উপায়ে ক্যামেরা এবং স্ক্যানিং করে বিভিন্ন ধরনের ফাঁচও আমরা আমাদের কম্পিউটারে নিয়ে তা ব্যবহার করতে পারি। ফটোশপ এবং অ্যাপ্লিকেশন এ জাতীয় যেগুলো রয়েছে তা দিয়ে। Acquiring digital images from cameras, imported images from digital camera using WIA Windows only, imported scanned images. এই জাতীয় ইমেজগুলোকে ফটোশপে এনে সরাসরি কাজ করা যেতে পারে। তাছাড়া Adobe Bridge CS4 থেকে গেট ফ্রম ক্যামেরা, ফটোগুলোকে ক্যামেরা থেকে কিভাবে পাওয়া যেতে পারে। গেট ফ্রম ফটোস কোত্থেকে পাওয়া যাবে, ক্যামেরার নাম, সোর্স যদি থেকে থাকে আপনার কম্পিউটারের সাথে ইনস্টলকৃত সোর্সটি এখানে দেখা যাবে। ইম্পোর্ট সেটিংস, লোকেশন কোথায় যাবে, ক্রিয়েটেড সাবফোল্ডার্স, ডেট, রিনেম ফাইলস, ফাইল রিনেমিং এর জন্য ওপেন অ্যাডোব ব্রিজ, ডিলিট অরিজিনাল ফাইল, সেভ টু কপিজ, যদি কপি হিসাবে রাখতে চান সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। অ্যাডভান্স ডায়ালগ বক্স থেকে আমরা এর প্রিভিউ দেখে নিতে পারি এখান থেকে, এবং এর কিছু অ্যাডভান্স সেটিং করে দিতে পারি, যেমন বেসিক মেটাডাটা এখান থেকে লিখে দিতে পারি, অথর এবং কপিরাইট ইত্যাদি। অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনার কার্ড রিডারের মাধ্যমে বিভিন্ন কার্ড বা প্যান ড্রাইভ থেকে আপনার প্রয়োজনীয় ইমেজগুলোকে কপি করে ডাইরেক্টলি হার্ড ডিস্কে এনে তা ফটোশপে নিয়ে কাজ করতে সক্ষম হবেন। আবার এই ক্ষেত্রে কিছু কিছু ক্যামেরা রয়েছে, যে সমস্ত ক্যামেরার ইমেজগুলো পেতে হলে তার ফ্যামিলি সফটওয়্যার প্রয়োজন হতে পারে। সেই সফটওয়্যারের সাহায্যে আপনার হার্ড ডিস্কে ফটোগুলোকে অর্থাৎ ইমেজগুলোকে কপি করে ব্যবহার করতে সমর্থিত হবেন। তা কিভাবে করা যেতে পারে তা আপনারা ওই সফটওয়্যার ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন। কিছু কিছু ক্যামেরা রয়েছে যা কিনা ইনস্টল করার পর ইম্পোর্ট ডায়ালগ বক্সের ভিতরে আমরা পাবো। WIA সাপোর্টেড কিছু ক্যামেরা রয়েছে যা কিনা আমরা এর ম্যানুফ্যাকচারিং ডকুমেন্টেশন থেকে দেখতে পারি। এটি ব্যবহার করলে আমরা সরাসরি ক্যামেরা থেকে কম্পিউটারে ফটোশপের মাধ্যমে ইম্পোর্ট করতে সমর্থিত হব এবং তা এডিট করে পরবর্তীতে হার্ড ডিস্কে রেখে দিতে পারবো। তাছাড়া আপনারা ইনস্টলকৃত যে কোনো প্রকারের স্ক্যানারগুলো ইম্পোর্টিং করার জন্য এর যে ইম্পোর্ট কমান্ডগুলো রয়েছে সেখানে আপনার স্ক্যানিংয়ের যে স্ক্যানারটি রয়েছে সেই স্ক্যানারটির ম্যানুফ্যাকচারিং নেম সহকারে দেখা যাবে, এবং তার সফটওয়্যার ইনস্টল করা থাকলে তা এখান থেকে স্ক্যানিংয়ের সময় শুধুমাত্র ওয়ান ক্লিকেই ওপেন করে তা স্ক্যানিং করা সম্ভব হবে।